back, my dear sisters and brothers. Today I am going to recite the class 10th poem Fable. So at first we know that what is Fable. Fable means উপকথা। উপকথা মানে যে কথা পড়ে তোমরা কোনো কিছু শিখতে পারবে, কোনো উপদেশমূলক কথা। তো এখানে একটা কাঠবিড়াল এবং একটা পর্বতের মধ্যে একটা কনভারসেশন হচ্ছিল। সেই কনভারসেশনটা এখানে তুলে ধরা হয়েছে এবং সেই কনভারসেশন থেকে আমরা কিছু উপকথা জানতে পারবো। তো সেটাই এখানে রাল্ফ ওয়ালডো ইমার্সন সেটা তুলে ধরেছে। তিনি বলতে চেয়েছেন যে পৃথিবীতে যত ক্ষুদ্রই হোক আর যত বৃহত্তর হোক, তার কিছু না কিছু অবদান এই পৃথিবীতে আছে। তো তার সে ছোট দেখতে ক্ষুদ্র হলেও তার কিন্তু কিছু না কিছু অবদান আছে, তাই ঈশ্বর কিন্তু তাকে পৃথিবীতে তার অস্তিত্বটাকে বজায় রেখেছে। তো এই কথাটাই রাল্ফ ওয়ালডো ইমার্সন তুলে ধরেছেন। তো আমি প্রতিটা লাইন বাই লাইন আমি মিনিং করব। তো বন্ধুরা চলো আমরা ফেবেল রাল্ফ ওয়ালডো ইমার্সনের লেখা ফেবেল, এটা একটা উপকথামূলক একটা কবিতা এবং এখান থেকে তেনার আরও বিখ্যাত লেখা আছে। যেমন তার বিখ্যাত লেখার মধ্যে যেটা ব্রহ্মা একটা তার বিখ্যাত লেখা, এবং তিনি একজন আমেরিকান প্রবন্ধিক ছিলেন, তিনি আমেরিকান লেখক ছিলেন। তো চলো আমরা দেরি না করে শুরু করি। তো প্রথম লাইন যেটা বলা হয়েছে যে দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল, মাউন্টেন পর্বত এবং কাঠবিড়ালি হ্যাড এ কোয়ারেল, তারা একে অপরের সঙ্গে ঝগড়া করছে এবং কি বলছে অ্যান্ড দ্য ফর্মার, এবং আগের জন, এখানে ফর্মার মিন আগের জনকে এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে পর্বতকে, অর্থাৎ পর্বতের কথাটা আগে এসেছে, তাই এখানে ফর্মার মানে আগের জন। অ্যান্ড ফর্মার কল দ্য লেটার মানে পরবর্তী জনকে বলছে, অর্থাৎ পরবর্তী জন বলতে এখানে কাঠবিড়ালিকে বলছে যে লিটল প্রিক মানে দাম্ভিক, তুমি খুব দাম্ভিক, অর্থাৎ দাম্ভিক ছোট এরকম বলে একটা তুচ্ছতাচ্ছিল্য করছে। তারপরে বলা হয়েছে বান রিপ্লাইড, এখানে বান বলতে স্কুইরেলকে বলা হয়েছে। তো স্কুইরেলকে এখানে বান বলা হয়েছে যে কাঠবিড়ালি উত্তর দিল বা তার জবাবে প্রত্যুত্তর দিল কি ইউ আর ডাউটলেস ভ্যারি বিগ, তুমি নিঃসন্দেহে, তোমার এর জন্য কোনো সন্দেহ করার দরকার নেই, তুমি নিঃসন্দেহে হচ্ছে একটা বড়, এবং কি বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার, কিন্তু তোমাকে জানা উচিত যে সমস্ত ছোট ছোট জিনিসগুলো নিয়ে অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার টু মেক আপ এ ইয়ার। তার মানে কি, তার মানে হচ্ছে যে তুমি অবশ্যই বড়, এটা কোনো সন্দেহ নেই, কিন্তু তোমাকে এটা ভাবা উচিত যে সব কিছু ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস নিয়ে কিন্তু একটা বছর তৈরি হয়, একটা গোলক তৈরি হয়, একটা পৃথিবী তৈরি হয়। যদি তুমি সমস্ত ঋতুকে না ধরো, বর্ষা শরৎ শীত হেমন্ত, তুমি যদি সমস্ত মাসগুলোকে না ধরো, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, সেরকমভাবে যেমন একটা বছর হতে পারে না, তো সেরকম একটা গোলকও বা একটা পৃথিবীও তৈরি হতে পারে না। And I think it no disgrace to occupy my place, এবং আমি অসন্তুষ্ট নই বা আমি ইতস্তত বোধ নই যে জায়গাটা আমি দখল করে আছি, অর্থাৎ আমাকে যেভাবে বিধাতা পাঠিয়েছে সেইভাবেই আমি খুশি আছি এবং আমি আমার জায়গাতে অনেক হ্যাপি আছি, অনেক ভালো আছি। তোমার এই তুচ্ছ তাচ্ছিল্য আমার কোনো আসে যায় না। ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, আমি যদিও তোমার মতো বড় নই বা তোমার মতো বৃহৎ নই, ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তুমিও সেরকম, তুমি আমার মতো ছোট নও, অর্থাৎ তুমি আমার মতো বড় হতে পারো কিন্তু তুমি আমার মতো ছোট হতেও পারবে না, আর আমি তোমার মতো বড় হতেও পারবো না। তারপর কি বলছে দেখো বন্ধুরা, অ্যান্ড নট হাফ সো স্প্রাই, আর তুমি যতই বড় হও না কেন, তুমি আমার মতো প্রাণবন্ত বা ছটফটে মেজাজের হতে পারবে না, তুমি আমার মতো এত প্রাণবন্ত বা এত ইন্টারেস্টেড ভাবে ঘোরাফেরা করতে তুমি পারবে না, বা তুমি স্বতঃস্ফূর্ত হতে পারবে না। I will not deny you make a very pretty squirrel track, এবং আমি এটা অস্বীকার করছি না যে তুমি তৈরি করো আমাদের চলার পথ, আমরা যে রাস্তাতে চলাফেরা করি সেই রাস্তা চলার পথ তুমি তৈরি করো, অর্থাৎ একটা পর্বত আর একটা পর্বতের কণা বেয়ে যে আঁকা বাঁকা পথ, সেগুলো কাঠবিড়ালির জন্য চলাফেরা করতে খুব সহজ হয়, সেই কথাটা এখানে কাঠবিড়ালি বলছে যে তুমি অবশ্যই আমাদের জন্য তৈরি করো সুন্দর একটা রাস্তা। এরপর কি বলছে দেখো, বলছে যে ট্যালেন্ট ডিফার, কিন্তু তোমাকে মনে রাখতে হবে যে প্রতিভা স্বতন্ত্র, এক একজনের মধ্যে এক এক রকম প্রতিভা লুকিয়ে আছে, তো এটা কোনো ব্যাপার নয়, সবাই সমান, কেননা যে যেরকম তার মধ্যে সেরকম প্রতিভা লুকিয়ে আছে, এবং সমস্ত প্রতিভাটাই কিন্তু সর্বজন গ্রাহ্য, এবং এই পৃথিবীতে তাদের এই যে প্রতিভা, এই প্রতিভার দাম দেওয়া উচিত।
অল ইজ ওয়েল, সব কিছুই ঠিক, অ্যান্ড ওয়াইজলি পুট, যেগুলোকে খুব জ্ঞান সহকারে ঈশ্বর পৃথিবীতে কী করেছে, প্রেরণ করেছে বা এক একটা রোপণ করেছে, অর্থাৎ ঈশ্বর তার নিজ হস্তে এগুলোকে প্রেরণ করেছে। তো সেগুলো সবই সবই ঠিক এবং সবই ভালো এবং তাদের প্রতিভাগুলোও গ্রাহ্য। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, যদিও আমি পারবো না একটা জঙ্গলকে আমার কাঁধে নিতে, আমার ঘাড়ে নিতে, সেরকমভাবে নাইদার ক্যান ক্র্যাকে নাট, তুমিও পারবে না একটা নাটকে চিবিয়ে দেখাতে। তো তোমার যেরকম প্রাণবন্ত সত্তা নেই, তুমি যেরকম একটা নাটকে চিবাতে পারবে না, তুমি একটা বাদামকে চিবোতে পারবে না, সেরকম তুমি যেরকম একটা বনকে, একটা জঙ্গলকে তোমার কাঁধে ধরে রয়েছো, সেরকম আমিও পারবো না। তো এখানে কবি যেটা বলতে চেয়েছে যে তোমরা কোনো প্রতিভাকে হেয় প্রতিপন্ন করো না, এই পৃথিবীতে প্রতিটা প্রতিভারই দাম আছে, ঈশ্বর তার দাম সঠিকভাবে দেন। তো আমরা কেন তুচ্ছ-তাচ্ছিল্য করবো, সবাইকে সমান নজরে দেখবো এবং তার প্রতিভাকে সম্মান জানাবো। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।